আমরা যখন কারো কাছ থেকে অবহেলা পাই, তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া কি হয়? আমরা খুব কষ্ট পাই। রাতের পর রাত চোখের জল ফেলি। আর মনে মনে ভাবি, মানুষটা কেন এত নিষ্ঠুর? কেন সে আমাকে বুঝলো না? কেন সে আমায় এত অবহেলা করলো? কিন্তু আপনি কি কখনো শান্ত হয়ে ভাবার চেষ্টা করেছেন? কেন এমনটা বারবার আপনার সাথেই ঘটছে? আজকের ভিডিওটিতে আমি আপনাদের এক রূঢ় সত্যের মুখোমুখি দাঁড় করাবো। হয়তো কথাটা শুনতে আপনার খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তবতা। কেউ যদি আপনাকে অবহেলা করে, তবে তার পেছনে দায় যতটা না অন্যের, তার চেয়ে অনেক বেশি আপনার নিজের। কেন এবং কিভাবে আপনার নিজের অজান্তেই আপনি অন্যকে অবহেলা করার সুযোগ করে দিচ্ছেন, আজ সেই রহস্যগুলোই উন্মোচন করব। আজকের আলোচনা আপনার আত্মসম্মান ফিরিয়ে আনতে সাহায্য করবে। আপনি কি এমন একজন মানুষ যে কারোর একটি ফোন বা মেসেজ আসার সাথে সাথে সব কাজ ফেলে দৌড়ে যান? কেউ ডাকলেই কি আপনাকে সহজে পাওয়া যায়? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনার অবহেলার প্রথম কারণ আপনি নিজেই। একটি খুব সাধারণ অর্থনীতি আছে। বাজারে যে পণ্যের যোগান অনেক বেশি, তার দাম সবসময় কম থাকে। মানুষ সেই জিনিসটাকেই অবহেলা করে যা সে খুব সহজেই হাতের কাছে পায়। আপনি যখন কারো জন্য নিজের সব কাজ, নিজের সব ব্যস্ততা বিসর্জন দিয়ে সারাক্ষণ তার জন্য বসে থাকেন, তখন সেই মানুষটি মনে মনে ভাবে যে আপনার কোনো নিজস্ব গুরুত্ব নেই। সে ভাবতে শুরু করে, আপনি তো সবসময় থাকবেনই, তাই আপনাকে আলাদা করে মূল্যায়ন করার প্রয়োজন বোধ করে না। আপনার অতিরিক্ত ভালোবাসা এবং সময় তাকে অভ্যস্ত করে তুলে আপনাকে এড়িয়ে যেতে। তাই নিজের জন্য একটু সময় রাখুন, নিজেকে ব্যস্ত রাখুন। মানুষ আপনাকে তখনই খুঁজবে যখন তারা দেখবে আপনাকে পাওয়াটা এত সহজ নয়। আপনি নিজেকে কতটা সম্মান করেন? আপনি যদি নিজেই নিজেকে সম্মান না দেন, তবে পৃথিবী আপনাকে কেন সম্মান দিবে? আমরা অনেক সময় মানুষকে খুশি করতে গিয়ে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে দেই। কেউ আমাদের অপমান করলেও আমরা হাসি মুখে সহ্য করি এই ভয়ে যে সেই মানুষটি যদি রাগ করে আমাদের রেখে চলে যায়। মনে রাখবেন, আপনি যখন নিজের সীমানা নির্ধারণ করবেন না, তখন মানুষ সেই সীমানা অতিক্রম করে আপনার মনের ভেতরে প্রবেশ করবে এবং আপনার শান্তি নষ্ট করবে। মানুষ কেবল তাকেই অবহেলা করার সাহস পায় যে ব্যক্তিটি বারবার অবহেলা পেয়েও ফিরে আসে। আপনি যদি একবার দেখিয়ে দিতে পারতেন যে আপনার আত্মসম্মানে আঘাত লাগলে আপনি সেখান থেকে সরে আসতে জানেন, তবে দ্বিতীয়বার কেউ আপনাকে অবহেলা করার সাহস পেত না। আপনার নীরবতা এবং বারবার ক্ষমা করার প্রবণতাই অন্যকে সুযোগ করে দিচ্ছে আপনাকে ছোট করার। অবহেলার যন্ত্রণা তখনই বেশি লাগে যখন আমাদের প্রত্যাশা অনেক বেশি থাকে। আমরা মানুষের জন্য অনেক কিছু করি এবং মনে মনে আশা করি যে সেও আমার জন্য একই কাজ করবে। কিন্তু বাস্তবতা হলো, সবাই আপনার মতো বড় মনের মানুষ নয়। আপনি যখন আপনার খুশির চাবিকাঠি অন্যের হাতে তুলে দিবেন, তখন সে সেটা নিয়ে খেলবেই। দোষটা আপনার, কারণ আপনি নিজের ভালো থাকার দায়িত্বটা অন্যের উপর চাপিয়ে দিয়েছেন। আপনি ভেবে নিয়েছেন যে ওই মানুষটা একটু কথা বললেই আপনি হাসবেন, আর সে অবহেলা করলেই আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন। এই যে নিজের মানসিক অবস্থার নিয়ন্ত্রণ অন্যের হাতে দিয়ে রাখা, এটাই আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। যেদিন আপনি নিজের খুশি নিজে তৈরি করতে শিখবেন, সেদিন কারোর অবহেলা আপনাকে আর স্পর্শ করতে পারবে না। কারণ আপনি তখন জানবেন যে কেউ থাকুক বা না থাকুক, আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট। আমরা অনেক সময় ভুল মানুষের কাছে সঠিক জিনিস আশা করি। যে মানুষটির মন মানসিকতা নিচু বা যার জীবনে মূল্যবোধের অভাব আছে, তার কাছ থেকে আপনি কখনোই সম্মান পাবেন না। আপনি হয়তো মরুভূমিতে বসে বৃষ্টির অপেক্ষা করছেন। এখানে মরুভূমির কোনো দোষ নেই, দোষ আপনার, কারণ আপনি ভুল জায়গায় দাঁড়িয়ে আছেন। আপনি এমন মানুষের পেছনে নিজের অমূল্য সময় এবং আবেগ ব্যয় করছেন যে আপনার গুরুত্ব বোঝার যোগ্যই নয়। যখন আপনি কোনো কাজকে হীরা মনে করে যত্ন করবেন, তখন দিন শেষে সেই কাজই আপনাকে হতাশ করবে। ভুলটা কাচের নয়, ভুলটা আপনার।
কারণ আপনি তাকে চিনতে পারেননি। সঠিক মানুষের জন্য সঠিক আবেগ খরচ করা শিখুন। যারা আপনার মূল্য বোঝে না, তাদের জীবন থেকে নিঃশব্দে সরে আসাটাই হলো বুদ্ধিমানের কাজ। এখন প্রশ্ন হলো, এই অবহেলার বৃত্ত থেকে বের হবেন কিভাবে? প্রথমত, নিজের একটি জগৎ তৈরি করুন। আপনার স্বপ্ন, আপনার কেরিয়ার এবং আপনার শখের পেছনে সময় দিন। যখন আপনি সফল হবেন এবং নিজের পায়ে দাঁড়াবেন, তখন মানুষ আপনাকে অবহেলা করার আগে 10 বার ভাববে। দ্বিতীয়ত, না বলতে শিখুন। সব কিছুতে রাজি হওয়া বন্ধ করুন। তৃতীয়ত, নিজের একাকিত্বকে উপভোগ করতে শিখুন। আপনি যখন একা থাকতে ভয় পাবেন না, তখন অন্য কেউ আপনাকে হারানোর ভয় দেখাতে পারবে না। মনে রাখবেন, পৃথিবী কেবল শক্তিশালীকে গুরুত্ব দেয়। আপনি মানসিকভাবে যতটা শক্তিশালী হবেন, মানুষের অবহেলা ততটাই কমতে থাকবে। মানুষ আপনাকে অবহেলা করছে মানে সে আপনাকে একটি সুযোগ দিচ্ছে নিজেকে নতুন করে চেনার এবং নিজের ভুলগুলো শুধরে নেওয়ার। জীবনে শান্তি চাইলে মানুষের কাছে গুরুত্ব পাওয়ার আশা বন্ধ করুন। নিজেকে এতটাই মূল্যবান করে গড়ে তুলুন যাতে মানুষ আপনাকে হারানোর ভয় পায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।